আমি গত 23শে মার্চ নন্দনে গেছিলাম বলরাম কাণ্ড সিনেমাটা দেখতে। তো সিনেমা শুরু হওয়ার আগে ভাবলাম একটু সময় আছে, একাডেমি ফাইন আর্টস একাডেমির কাছে যাই। গিয়ে দেখলাম ওখানে এরকম একটা আঁকার কম্পিটিশন হচ্ছে। কম্পিটিশন বলবো না, একটা ওয়ার্কশপ হচ্ছে। মমার্থ অর্গানাইজ করেছে এই ওয়ার্কশপটা। তো সেটা দেখছিলাম, সমস্ত বয়সের, সমস্ত রেঞ্জের লোকজন, সমস্ত লেভেলের লোকজন এবং বিভিন্ন জায়গা থেকে, যে কলকাতার বাইরে জানতে পারলাম। তো এই মমার্থ যারা কর্ণধার, যারা অর্গানাইজ করছে, তাদের সঙ্গেও কথা বলেছি। তাদের একটা ইন্টারভিউ আছে সামনে, আপনারা শুনতেই পাবেন যারা জানতে চান। এই বসন্ত উৎসব রঙের যে ওয়ার্কশপটা হচ্ছিল, সেটা একদমই ফাইন আর্টস অফ একাডেমির সামনে, রানুছায়া মণ্ডলের মঞ্চের কাছে, যেটা একদমই নন্দনের পাশে। এই বসন্ত উৎসব অর্গানাইজ করছে কারা, বেসিক্যালি পারপাসটা বলুন একটু। মমার্থ হচ্ছে আমাদের এই মহানগরের আচ্ছা যারা চিত্রকর, আচ্ছা তাদের একটা অমুক সংগঠন। আচ্ছা আচ্ছা, এটা প্রতি বছর হয়? প্রতি বছর নয়, আচ্ছা এই একাডেমির সামনে প্রত্যেক শনিবার, আচ্ছা গত 15 বছর ধরে তারা ওয়ার্কশপ করছে। আচ্ছা, প্রতিবন্ধী বাচ্চা, আচ্ছা, যারা মানসিকভাবে একটু পিছিয়ে আছে, শারীরিকভাভাবে পিছিয়ে আছে, আচ্ছা, তাদের মেইন স্ট্রিমে পেছানো, আচ্ছা, এগিয়ে নিয়ে আসার জন্য হ্যাঁ, কাজ করে। আমার ডান দিকে যিনি আছেন তার নাম হচ্ছে আচ্ছা দেবাশিস মল্লিক চৌধুরী, এই মমার্থের কর্ণধার। আচ্ছা, এরই সুসুত ভাবনা দিয়ে আচ্ছা এই মমার্থ পথ চলে। আচ্ছা, আমরা বসন্ত উৎসব প্রত্যেক বছর করি, আমরা আর্ট এক্সিবিশন করি, আর্টের মেলা করি। শুধু তাই নয়, 200 টাকা থেকে ছবি কেনা শুরু হয় এমন এমনি একটা উৎসব পর্যন্ত এরা করে। আচ্ছা আচ্ছা, শুধু তাই নয়, আপনারা দেখবেন এখানে যারা এই বসন্ত উৎসবে প্রকৃত, এটা মানে রঙের উৎসব, হ্যাঁ রঙের উৎসব, নতুন প্রজন্ম যারা এবং এই সময় দাঁড়িয়ে যারা ছবি নিয়ে স্বপ্ন দেখছে, তাদের সাথে প্রাজ্ঞ চিত্রকরদের মেলবন্ধন করা। আচ্ছা, এবং এর জন্য কাউর থেকে কোনো বিনিময় মূল্য আমরা নিই, জাস্ট পার্টিসিপেশন। আমরা বিশ্বাস করি এবং এদের যে আঁকার জন্য যে উপকরণ দেওয়া হয়, আচ্ছা, আপনারা জানেন ক্যানভাস থেকে রং, সবটাই মমার্থ থেকে আমরা এদের কাছে। ওকে, প্রকৃত অর্থে যে বসন্তর যে ডাক, যে আমাদের রঙিন হতে হবে, আমাদের ভেতরটা ধূসর হয়ে যাচ্ছে, আমাদের মনের মধ্যে সবটাই কেমন যেন আমরা পিছিয়ে যাচ্ছি, অঙ্গার হয়ে যাচ্ছে, সেখান থেকে সবুজের ডাক আমরা দিচ্ছি এই মমার্থ। এই যে যারা যেগুলো ছবিগুলো আঁকছেন, তারপরে সেই ছবিগুলো কোথায় এক্সিবিট করাবে? বিপণন হতে পারে, পরে পরবর্তীকালে মেলা হয়, আচ্ছা, এই মেলায় আবার নিয়ে যাই। কারণ সারা বছর পথ চলতে, যেহেতু আমাদের কোনো বহুজাতিক বা কর্পোরেট আমাদের এখানে এসে টাকা দেয় না, আমাদের তো এই স্ট্রাগলটা হচ্ছে ভয়ঙ্কর স্ট্রাগল। আচ্ছা, কিন্তু আমরা পথ থেকে সরে যাব না, আমাদের প্রজ্ঞা থেকে আমরা সরবো না। আমরা বিশ্বাস করি যে একটা সংগঠন যে চলে তার মেধা এবং তার হৃদয় দিয়ে, আমরা আমাদের চিত্রকরদের পাশে আমরা থাকি। এরা কোথেকে আসেন যারা পার্টিসিপেন্ট আজকে যারা দেখতে পাচ্ছেন? সারা কলকাতা আছে, বাইরের জেলা থেকে আছে, উত্তর দিনাজপুর থেকেও এক বন্ধু এসেছেন, তিনি সব রকম এজেরই আছে দেখি, ইয়াং, মিডল এজ। আমরা তো বলছি মেলবন্ধন, রঙের মেলবন্ধন। আমরা যখনই ওয়ার্কশপ করি তখনই আমরা সিনিয়র শিল্পীদের ডাকি। ওকে, অন্তত 25% সিনিয়র শিল্পী থাকে। কেন থাকে? যে জুনিয়র শিল্পী, যারা উদীয়মান শিল্পী, তারা তাদের শিল্প দক্ষতাটা, তাদের টেকনিকটা, তাদের ভেতরে যে মননটা রয়েছে, সেটা তারা উপলব্ধি করতে পারে এবং তাদের থেকে শেখায়। এই যে এক্সচেঞ্জ অফ টেকনিক, সেটা হয়। তার জন্য আমরা সবসময় আমরা চেষ্টা করি সিনিয়র শিল্পী, মানে এখানে ওয়ার্কশপ বলতে দুটো, একটা ধরুন শেখানো হচ্ছে প্লাস কাজ করানো হচ্ছে। আমি দেখি শুনতে হচ্ছে ওয়ার্কশপ লেখা আছে, এখানে কিছু দেখানো হচ্ছে, কিছু শেখানো। ওয়ার্কশপ মানে শিল্প কর্মশালা। কর্মশালা এখানে ওরা কাজ করছে, যার যা অসুবিধা হচ্ছে জিজ্ঞেস করছে যে আমরা এখানে পাচ্ছি না। এবং আর একটা আমাদের এখানে সবচেয়ে বড় যেটা, আমরা একটা প্রবণতা এখনকার ছেলে মেয়েদের এসেছে যে মোবাইল দেখে ছবি আঁকা। আমরা এখানে স্ট্রিক্টলি প্রোহিবিট করে দিয়েছি যে কেউ মোবাইল দেখে ছবি আঁকতে পারছে। কেন মোবাইল থেকে ছবি আঁকলে, আমরা যখন কাজ করেছি তখন আমরা গ্রামে গঞ্জে ঘুরে আমরা
লাইভ ছবি লাইভ ছবি যেগুলো কিন্তু কি হয় ক্যামেরার চোখ আর মানুষের চোখ একদম সেই দেখাটার ভিতর অনেক তফাৎ হয়ে যায়। সেটাই। সেই দেখাটাকে তুমি যদি উপলব্ধি করতে না পারো তাহলে কিন্তু তুমি শিল্পী হতে পারবে। এক্স্যাক্টলি। ছবি দেখে ফটোগ্রাফি কি হয়, শেড চেঞ্জ হয়ে যায়, কালার চেঞ্জ হয়ে যায়, পার্সপেক্টিভ চেঞ্জ হয়ে যায়, অনেক কিছু হয়ে যায়। ওকে। তুমি যদি ছবিটা স্পটে কাজ করতে করতে তুমি ছবির সাথে তুমি অনেক কিছু এলিমিনেট করতে পারো। তুমি যখন ছবি দেখে ফটোগ্রাফ দেখে করবে তখন তুমি সেটা পারবে। এক্স্যাক্টলি। ঠিক না? তাই জন্য আমরা সবসময় চেষ্টা করেছি, আমরা বলি এবং বারবার আমরা এখানে বলছি তোমরা কেউ মোবাইল থেকে কিছু। ছবি আর একটা যেটা মমত্ব আর ছবির সাবজেক্টটা কি বেসিক্যালি আপনারা যে যার নিজে ওপেন আছে? আচ্ছা এটা নিয়ে কোনো সাবজেক্ট দিয়ে আচ্ছা আচ্ছা আচ্ছা। যেটা আরেকটা বিষয়, সাধারণত ছবি আমরা এক্সিবিশন বা একটা শীততাপ নিয়ন্ত্রিত ঘরের মধ্যে কিছু ছবি দেখে ছবিকে নিয়ে পথে না, হ্যাঁ সাধারণ মানুষের সাথে মিলেমিশে যাও। ওপেন। এই যে আপনি এসে আপনার ভালো লাগা থেকে আপনি ভিডিও তুলছেন বা এই করছেন, তার মানে কি ছবি মানুষের কাছে। হ্যাঁ। যে কোনো শিল্প মানুষ থেকে যদি বিচ্ছিন্ন হয়ে যায় সেই Exactly. শিল্প কখনো চিরকালীন হয় না। নিশ্চয়ই। মমার্তর এখানেই মমার্ত সবার থেকে নামে মানুষের সাথে মিশছে, মানুষের কথা বলার সাথে মিশে যাচ্ছে। ওকে। চিত্রকরদের সাথে সাধারণ অনেক মানুষ এসে দাঁড়িয়ে দেখলাম তো। এখানেই মমার্তর এই বসন্ত এটাই- উৎসব সারা। শুধু আজকের নয়, আমরা যে শনিবারের ওয়ার্কশপ করি আচ্ছা। আমাদের এখানকার সাধারণ মানুষ, শিল্পপ্রেমী মানুষ তো আছে, শিল্পীরা রয়েছে, যারা বিদেশিরা আসে কলকাতাতে, পর্যটকরা আসে, তারাও আসেন আমাদের সঙ্গে বসে, এক্স্যাক্টলি। তারাও আমাদের সঙ্গে ছবি আঁকেন। আচ্ছা। আর আমরা গ্রামের প্রত্যন্ত গ্রামে যাই, ওকে। সেখানকার প্রান্তিক মানুষজন, ছেলে মেয়েদের কাছে তাদের কিশোর জীবনে একটু রং দেওয়ার চেষ্টা করি, তাদেরকে আমাদের কিছু শিল্প সামগ্রী নিয়ে যাই, বই নিয়ে যাই, রং নিয়ে যাই, খাতা নিয়ে যাই, কিছু খাবার নিয়ে যাই, সেটা সবটাই আমাদের সাধ্য। আজকে যেমন আমার মনে একটা খুব দুঃখ আছে যে আমরা সবাইকে ক্যানভাস প্রোভাইড করি। ক্যানভাস প্রোভাইড করতে গেলে একটা অনেক খরচা, এক্সপেন্সিভ। রংটাই অনেকটা রংটা দাও। আমরা সিনিয়র শিল্পীদের ক্যানভাস দিয়েছি এবং যারা নিজেরা নিয়ে এসছে সেটা আছে, প্রত্যেককে চকসি বোর্ড আর আমরা রংটা দিচ্ছি, ইনফ্রাস্ট্রাকচারটা দিয়েছি। কিন্তু এটা আমাদের দুঃখ যে একটা শিল্পীকে আমরা যদি একটা ক্যানভাস হাতে তুলে দিতে হবে তো আরও অনেক খুলে, কেন সব মাধ্যমের কতগুলো প্রতিবন্ধকতা থাকে। ক্যানভাসে যে খোলা জায়গাটা, যে খোলা পটটা, যে জায়গাটা পাবে, যেটা খেলতে পারবে, অনেকে সেটা পারে না। কিন্তু আমরা এটার পড়ার হচ্ছে যে একসঙ্গে বসে আমরা শিল্প চর্চাকে আমরা সবার সঙ্গে তুলে ধরাটা। থ্যাংক ইউ।